আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। তো ১২ ইমাম সম্পর্কিত হাদিস আমাদের অনেকেরই আছে। তো শিয়ারা এটাকে নিয়ে বলে, যারা শিয়া মুসলিম আছে, আমি এদেরকে শিরিককারী মনে করি। আমি এদেরকে শিয়া বলতে চাই না, কারণ এরা শিরিক করে। যাই হোক, তো এরা বলে ১২ ইমাম যারা আহলে বায়াত থেকে আসবে, এবং কি এটার দলিল সম্পর্কে একটা হাদিস পেশ করে যে এই দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ১২ ইমাম আসবে। কিন্তু আসলে হাদিসে কি আছে এবং কি বলছে সেটা আমি আজকে জানাবো। সম্পূর্ণ হাদিস আমি দেখাবো, এবং কি সহিহ মুসলিম, সহিহ বুখারী, আরও যেহেতু হাদিস গ্রন্থ আছে বিশ্বস্ত, সেগুলো থেকে আমি দেখাবো হাদিসগুলো যে এখানে ১২ ইমাম বলতে কি বোঝানো হয়েছে, এবং কি শিয়াদের ১২ ইমাম সম্পর্কে কি সাথে কি মিলে যায় এটা, নাকি শিয়ারা মিথ্যাচার করতেছে ১২ ইমাম বানিয়ে, মিথ্যা ১২ ইমামকে ফলো করতেছে। ১২ ইমাম সম্পর্কিত প্রথমে যে হাদিসটা আছে সেটা হলো সহিহ মুসলিমের হাদিস নম্বর ৪৫৯৯। তো এই হাদিসে বলতেছে, সামুরারা থেকে বর্ণিত, তো আমি আমার পিতার সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম। তখন আমরা তাকে বলতে শুনলাম, শাসনের কর্তৃত্ব ধারাবাহিক চলতে থাকবে যতক্ষণ না উম্মতের মধ্যে ১২ জন খলিফা অবহিত হবেন। তারপর তিনি একটু অস্পষ্ট আওয়াজে কিছু বললেন যা আমি শুনতে পেলাম না। তখন আমি আমার পিতাকে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন? তিনি বলছেন তাদের সকলেই হবে কুরাইশের বংশ থেকে। তো হাদিস থেকে স্পষ্ট যে এটা কুরাইশের বংশ থেকে হবে, এবং কি ১২ জন খলিফার কথা বলছে, এখানে ইমাম না। খলিফা মানে প্রতিনিধি আর ইমাম মানে নেতা। যাই হোক, আগের যুগে নেতা এবং কি খলিফা দুটোই বলা হতো। তো নেতা মানে প্রতিনিধি নেতা হিসাবে ধরা হতো, তাদের খলিফা হতো বলা হতো এই জন্য। তারপরে আরেকটা হাদিস আছে, এটা হলো ৪৬০০ নম্বর হাদিস সহিহ মুসলিমের। তো প্রথমটার মতো এটা সেম হাদিস, এটাই কোনো বাড়তি কোনো কথা বলা হয়নি। তো আপনারা একটা জিনিস, এর আরেকটা হাদিস, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস নম্বর ৪৬০২ নম্বর হাদিস। আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, একজন ব্যক্তি এই হাদিসগুলো বর্ণিত করছে, সেটা হলো জাবির ইবনু সামুর। তো এখানে বলা হচ্ছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ১২ জন খলিফা অবহিত না হওয়া পর্যন্ত ইসলাম প্রবল শক্তিধর অবস্থায় চলতে থাকবে। মানে ১২ জন খলিফা আসা না পর্যন্ত ইসলাম শক্তিশালী থাকবে সবসময়। এখন কথা হলো, শিয়াদের যে ১২ ইমাম, তারা তো সবাই চলে গেছে, শুধু একজন আছে, সেটাকে তারা ইমাম মেহেদি বলে। যাই হোক, মেহেদি অর্থ আপনারা জানেন হেফাজতকারী। তো হেফাজতকারী একটা নেতা লাস্ট আসবে। তাহলে তো অনেক আগেই তো ১২ ইমাম সিরিজ চলে গেছে শিয়াদের ক্ষেত্রে, তাহলে তো ইসলাম এখন শক্তিশালী থাকার কথা না। কিন্তু ইনস্ট্যান্ট এখন ২০২৬ সালে ইসলাম শক্তিশালী, এখনও ইসলাম এগিয়ে যাচ্ছে। তার মানে কি শিয়াদের ইমামগুলো মিথ্যা? শিয়াদের ইমামগুলো মিথ্যা হওয়ার জন্য এই হাদিসটাই যথেষ্ট। কারণ যদি ধারাবাহিকভাবে ১২ জন ইমাম চলে আসে একের পর এক, যেরকম শিয়ারা বলে যে একের পর এক তার ছেলে ইমাম হবে, ১২ জন হবে, তো এরকম যদি হয় তাহলে তো কিয়ামত চলে আসার কথা। কারণ শক্তিশালী থাকবে ইসলাম, প্রবল শক্তিশালী থাকবে ১২ জন ইমাম না আসা পর্যন্ত। এই ১২ জন ইমাম চলে গেলে ইসলাম আর শক্তিশালী থাকবে না। তো যদি আজকে ধরেন ইমাম মেহেদি, শিয়াদের যদি কথা অনুযায়ী ইমাম মেহেদি চলে আসে ১২ নম্বর ইমাম, তাহলে কি তারপরের থেকে সে মরে যাওয়ার পর থেকে ইসলাম শক্তিশালী থাকবে না? ইসলাম অবশ্যই শক্তিশালী থাকবে। তাহলে তো বোঝা যাচ্ছে এই হাদিসটার ব্যাখ্যা শিয়ারা ভুল করছে। এই হাদিসটার ব্যাখ্যা এমন হতে পারে যে প্রবল শক্তিধর থাকবে ইসলাম, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে ১২ জন ইমাম আসবে যারা, তারা হবে মাঝে মাঝে আসবে, অনেকগুলো নেতার, কিছু নেতার মাঝখানে আসবে, সেগুলো আল্লাহ নবীর এই জন্য বলছে যাতে আমরা বুঝতে পারি যে মাঝে মাঝে কোন নবীগুলো, না কোন ইমামগুলো আসবে। ভুল আমি নবী বলে ফেলছি। কোন ইমামগুলো আসবে, যারা ১২ জন ইমাম যারা শক্তিধর থাকবে, ইসলামকে শক্তিশালী করবে, তারা কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, কিন্তু মাঝে মাঝে ধাপে ধাপে আসবে। মানে নেতৃত্ব চলবে, কিন্তু হঠাৎ একজন নেতা আসবে যে হবে সে
এই 12 জন ইমামের মধ্যে একজন। আশা করি বুঝাতে পারছি। মানে ধরেন একজন রাষ্ট্রপ্রধান আরেকজন রাষ্ট্রপ্রধান আসবে, মাঝে একজন 12 জন ইমামের একজন চলে আসলো, তারপরে আবার এরকম 10-12 জন ইমাম রাষ্ট্রপ্রধান চলে গেল, তারপরে এই 12 জন ইমামের একজন রাষ্ট্রপ্রধান এলো এরকম এরকম করে কিয়ামত পর্যন্ত চলবে। মাঝে মাঝে এক একটায় 12 জন ইমামের একজন আসবে যারা ইসলামকে শক্তিশালী করবে। হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে। তোমরা দেখতে পারছো সুনানে আবু দাউদের হাদিস নম্বর 4279 নম্বর হাদিসটি সহি। তো এই হাদিসে বলতেছে, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, এ দিন ততদিন প্রতিষ্ঠিত থাকবে যতদিন তোমাদের শাসন রূপে 12 জন প্রতিনিধির আবির্ভাব না হয়। এখানে প্রতিনিধি বলা হয়েছে, প্রতিনিধি মানে খলিফা। যাই হোক, দিন প্রতিষ্ঠিত থাকবে, এখানে বলছে দিন প্রতিষ্ঠিত থাকবে যতদিন না 12 জন শাসক আসে। তাহলে যদি ধারাবাহিকভাবে এই শাসকগুলো চলে আসে শিয়াদের কথা অনুযায়ী, তাহলে কালকে যদি ইমাম মেহেদি চলে আসে, তারপরে কি দিন প্রতিষ্ঠিত থাকবে না? ইমাম মেহেদি মরে যাওয়ার পরে 12 নম্বর ইমাম কি মরে যাওয়ার পরে দিন কি প্রতিষ্ঠিত থাকবে না? কিয়ামত পর্যন্ত দিন প্রতিষ্ঠিত থাকবে না? এটা একদমই বোকামি। এই জন্য আমি বলতেছি যে এই হাদিসটার ব্যাখ্যা হবে এমন যে পরাপর লাইন আসবে না। ধরেন 10টা রাষ্ট্রপ্রধান গেল, তারপরে একজন এই 12 জন ইমামের একজন এলো। আবার ধরেন 50-60টা রাষ্ট্রপ্রধান গেল, তারপরে এই 12 জন খলিফার একজন আসলো। খলিফা মানে রাষ্ট্রপ্রধান, ইমাম মানে রাষ্ট্রপ্রধান, আমির মানেও রাষ্ট্রপ্রধান। এরকম মাঝে মাঝে আসলো, এরকম আসবে কিয়ামত পর্যন্ত এই 12 জন। কারণ আল্লাহ এই 12 জনের মাধ্যমে দিনকে শক্তিশালী রাখবেন এবং সত্যের উপর রাখবেন। আমাদের চিনে নিতে হবে এই 12 জন কারা। এই জন্য মনে করেন যে এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো যাই হোক, প্রত্যেকটা হাদিসে আপনি দেখবেন একজন লোকই করছে। যদি এই হাদিসটা জাল হওয়ার সম্ভাবনা বেশি আমার মনে হয়, কারণ একজন লোকই এই হাদিসটাকে বর্ণিত করছে। আর এই হাদিসটা একজন লোক বর্ণিত করলে হাদিসটা অনেক দুর্বল, যেহেতুই সহিহ বুখারী সহিহ মুসলিমে থাকুক না কেন। এখানেও দেখছো এদিন ইসলাম 12 ইমামের প্রতিনিধির আবির্ভাব পর্যন্ত অটুট থাকবে, বিজয়ী থাকবে। তো সবসময় তো ইসলাম বিজয়ী থাকার কথা। যদি 12 নম্বর ইমাম কালকে চলে আসে, তাহলে কি ইসলাম বিজয়ী থাকবে না? এটা প্রশ্ন যারা শিয়াদের 12 ইমাম নিয়ে কথা বলে। আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হলো, আমি দেখছি অনেক মুসলিমদের 12 ইমাম নিয়ে টানাটানি, শিয়াদের 12 ইমাম এই বলে ওরা শিয়া হয়ে যাচ্ছে। এই জন্য আমি এটা ভিডিওটা বানালাম। যাই হোক, সবাই দেখো, কিন্তু এটা সত্য যে কুরাইশ বংশ থেকেই হবে 12 জন ইমাম, 12 জন রাষ্ট্রপ্রধান। কিন্তু এরা যে পরপর সিরিয়াল বাই সিরিয়াল আসবে এটা কোথাও লেখা নেই হাদিসের, তোমরা দেখতেই পারছো। আর এই 9টা মতো হাদিসে আছে বিশ্বস্ত হাদিস গ্রন্থ মধ্য থেকে। আমি আপনাদের দেখিয়ে দিলাম এই 9টা। তো আশা করি সবাই বুঝতে পারছো। 12 জন ইমাম পরপর ডাইরেক্ট আসবে না একের পর এক, এরা মাঝে মাঝে আসবে।